এই সূরা কিভাবে নাজিল হলো, কেন নাজিল হলো শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত আরম্ভ করলেন, কাফির মুশরিকরা নবীজির নবুয়ত আর রিসালাতের দাওয়াতের বিরোধিতা আরম্ভ করলো। 40 বছর পর্যন্ত মক্কার কাফেরদের চোখের মনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর পর্যন্ত নবীজিকে তারা ভালোবেসেছে, নবীজিকে তারা মহব্বত করেছে, নবীজির চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে নবীজিকে তারা আল আমিন উপাধি দিয়েছে। নবীজিকে তারা এতটাই আমানতদার মনে করত, তাদের ধন সম্পদ এনে নবীজির কাছে গচ্ছিত রাখত। কিন্তু যেই দিন থেকে নবীজি তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত আরম্ভ করলেন, সেদিন থেকেই তারা নবীজির ঘোর বিরোধিতা আরম্ভ করে দিল। নবীজিকে কষ্ট দেওয়া শুরু করলো, নির্যাতন করা শুরু করলো। কোরআনের দাওয়াত দিতে গিয়ে, ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে কোরআন বিরোধীদের বিরোধিতা আর ষড়যন্ত্রের সম্মুখীন হওয়া এটা আজকে নতুন কোনো বিষয় নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগেই নবীজি স্বাধীনভাবে হাঁটতে পারতেন না। কাফির মুশরিক কোরআন বিরোধীরা তারা রাস্তার মধ্যে কাটা বিছায়া রাখতো, নবীজি স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না। নবীজি নামাজে সাজদায় গেলে কাফির মুশরিকরা নবীজির মাথার উপরে উটের নাড়ি ভরিয়ে নিক্ষেপ করত। নবীজিকে তারা বিভিন্ন রকমে কষ্ট দিত। আজও নবীজির সেই নবুয়তি দাওয়াত, ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে অনেক ভাইয়েরা আছে স্বাধীনভাবে এলাকায় থাকতে পারে না, ঘরের মধ্যে ঘুমাতে পারে না, নিজের স্ত্রী সন্তানের সাথে দিনের পর দিন দেখা করতে পারে না। স্ত্রী সন্তান থেকে বঞ্চিত, পরিবার থেকে বঞ্চিত, এলাকা থেকে বঞ্চিত। এই চিত্র নতুন কোন চিত্র নয়। যত যুগে দ্বীনের দাওয়াত ছিল, সকল যুগেই দ্বীন বিরোধীদের সাথে দ্বীনপন্থী লোকদের দ্বন্দ্ব ছিল। যতই বিরোধিতা, যতই অস্বাভাবিক পরিস্থিতি আসুক না কেন, ইমানদারেরা কখনো হতাশ হবে না, ভীত সন্ত্রস্ত হবে না। ইমানের পথ এটা ফুল বিছানো পথ নয়, কুসুমাস্তীর্ণ নয়, বরং এটা হলো কণ্ঠকাকীর্ণ, রক্তমাখা পিচ্ছিল পথ। এই পথে চলতে গেলে বাধা আসবে, যেরকম বাধার সম্মুখীন হয়েছিলেন দুনিয়ার সকল নবীগণ। আল্লাহর হাবিব বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া, সবচাইতে বেশি ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের থেকে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে নবীদেরকে অনুসরণের দিক থেকে যারা অগ্রগামী নিকটবর্তী তাদের থেকেও পরীক্ষা নেওয়া হয়েছে। ফায়ুবতালুর রাজুলু আলা হাসাবি দীনি, যার দিনদারিতা যত বেশি তার ইমানের পরীক্ষাও তত। ইমানের পরীক্ষা আসলে ইমানদারেরা কখনো হতাশ হবে না। আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি জাতির পিতা জোর করে হয়েছেন নাকি? তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন, পুরুষের মতো জবাব দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, দ্বীন প্রচার এবং প্রতিষ্ঠার কাজ আরম্ভ করলেন। এই অপরাধে নমরুদ আর তার বাহিনী তাকে গ্রেফতার করে বিরাট আগুনের কুণ্ডলী জ্বালালো। অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় আল্লাহর খালিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল, কি ব্যাপার ইব্রাহিম, তোমাকে তো এখনই আগুনের কুণ্ডলীতে ফেলে দেওয়া হবে, তুমি কি ভয় পাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ শুনে রাখ, আমার অন্তরে ভয় তো দূরের কথা, আমি একটু বিচলিত নই যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রচার প্রতিষ্ঠার জন্য আমাকে আগুনের কুণ্ডলীতে ফেলা হচ্ছে। এই অগ্নিকুণ্ডে নিক্ষেপের কারণে আমার রব যদি খুশি হয়ে যান, একবার আর দুইবার নয়, 1000 বার আমি আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। আল্লাহু আকবার। আমরা তো ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা তো ইব্রাহিমের সন্তান। সুতরাং ইব্রাহিমের সন্তানদেরকে জেল, জুলুম, ফাঁসি আর হুমকি ধামকি দিয়া ইব্রাহিমের সন্তানদেরকে ইকামতে দ্বীনের কাজ থেকে স্তব্ধ করা যাবে না।
প্রিয় উপস্থিতি, বলছিলাম সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এমন সময় নাজিল হয়েছে গোটা মক্কায় নবীজির ঘোর বিরোধিতা, কাফির মুশরিকরা বিরোধিতা করছে। নবীজিকে কিভাবে ভণ্ড প্রমাণ করা যায় এর চেষ্টা তারা চালাচ্ছে। ইহুদিদের কাছে তারা গেল, ইহুদিদের কাছে গিয়ে বলল, দেখো আমাদের এলাকায় আমাদের চোখের সামনে বড় হয়েছে মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে এখন সে বলে সে নাকি নবী। ইহুদিরা বলছে, শোনো, সে যদি সত্যিকারের নবী হয়ে থাকে তো তাকে গিয়ে তোমরা প্রশ্ন করো, তাকে গিয়ে প্রশ্ন করো বনি ইসরাইল কোন সময় কিভাবে তারা মিশরে এসেছিল, বনি ইসরাইলের কোন নবীর ছেলে তার অন্যান্য ভাইরা তাকে হিংসা করে তাদের এলাকা থেকে বের করে দিয়েছিল, কিভাবে ওই ছেলেটি মিশরে আসলেন, এই কাহিনী তাকে শোনাতে বলো। কারণ হলো মক্কায় তখনও এই ঘটনা কেউ জানতো না, কারণ মক্কার মানুষ হিব্রু ভাষা জানতো না, তাওরাত পড়তে জানতো না, জাবুর পড়তে জানতো না, ইনজিল পড়তে জানতো না। ইহুদিরা ভেবেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি সত্যিকারের নবী না হন তো আগের ইতিহাস তিনি জানবেন না, আর যদি সত্যিকারের নবী হন তো আগের ইতিহাস তাকে জানায়া দিবেন কে? কাফির মুশরিকরা এসে নবীজিকে বলল, তুমি যে বলো তুমি নবী, তোমার এই নবুয়ত আর রিসালাত আমরা মেনে নিব যদি তুমি আমাদেরকে সেই কাহিনী জানাতে পারো। বনি ইসরাইলরা কিভাবে মিশরে এসেছিল, কোন নবীর ছেলেকে তার ভাইরা হিংসা করে ফিলিস্তিন থেকে কানান থেকে বের করে দিয়েছিল, সেই কাহিনী যদি শোনাতে পারো তাহলে আমরা তোমাকে নবী বলে বিশ্বাস করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন এই প্রশ্ন করলো, বলেন তো হাজার হাজার বছর আগের কাহিনী আল্লাহ যদি না জানান, জানার কি কোনো সম্ভাবনা আছে নাকি? নবীজি চুপচাপ হয়ে গেলেন। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ও আমার হাবিব, আপনার চিন্তার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তারা যে প্রশ্ন করেছে এই প্রশ্নগুলোর উত্তর এক কথায় না দিয়ে পুরা কাহিনী স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, মিনাল বিদায়া ইলান নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কাহিনী আপনাকে জানায়া দিয়া পূর্ণাঙ্গ একটা সূরা আমি নাজিল করে দিলাম। সেই সূরার নাম সূরা, আরো জোরে বলেন, সূরা